রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল সহ 4 জনের মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। ওই দুজনের নাম মুগ্ধ দাস ও সিদ্ধার্থ। তারা সম্পর্কে মামাতো ভাই। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে ওই দুজন অংশ নেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষক পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ওই দুজন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এ সময় শব্দ পেয়ে খালি গায়ে গলায় গামছা সহ ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। এ সময় শব্দ পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তখন তাকে সিঁড়িতেই হত্যা করে ওই দুজন। পরে শব্দ শুনে ওই দম্পতির মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি ঘর থেকে বেরিয়ে এলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পুলিশ কমিশনার জানান, আগামীকে 4-5 মিনিট ধরে চেষ্টা করেও হত্যা করতে পারছিল না ওই দুজন। পরে রশি দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। আর ওই দম্পতির ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম যেন তাদের পরিচয় প্রকাশ না করে দেয়, সেজন্য তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এদিকে শিক্ষক ও তার পরিবারের এমন নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আজ সকাল থেকে রংপুর জেলা স্কুলের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তারা অবিলম্বে খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রসঙ্গত, শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে গণপতি, তার স্ত্রী প্রীতিলতা, মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী এবং 5ম শ্রেণী পড়ুয়া ছেলে আয়ুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফৌজিয়া ফারিহা, টেলিসান।